কিন্তু যারা খারাপ করে তাদেরও কিন্তু শাস্তি এত আনা হচ্ছে না, যার জন্য যারা অসাধু তারা মনে করছে যে চলতেছে তো। তো এইটা আর আমরা অভিযানের ক্ষেত্রে দেখা যাবে যদি আমরা এই রমজান মাসের আগে আমরা দেখছি যে উপজেলা লেভেল পর্যন্ত ইউএনও বা যারা আছে নাকি তারা কিন্তু বাজারে মনিটরিং করছে। হঠাৎ করে কেন যেন এটা মনে হলো যেন তাদের কাজ মনে শেষ হয়ে গেছে, বাজারে কিন্তু সেভাবে এখন আর মনিটরিংটা নাই। এবং যেটা নিবিড়ভাবে কারণের কথা, একটা মাত্র সংগঠন আছে, অধিদপ্তর আছে, সেটা হলো ভোক্তা অধিদপ্তর। তো তাদেরও তো লোকবলের একটা সমস্যা আছে। আমরা আরও যে আমাদের অধিদপ্তরগুলি আছে তারা কিন্তু সেভাবে বাজারে নেই। আমরা প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কোনো আমরা বাজারে মনিটরিং নেই। তারপর কৃষি পণ্য তারা একসময় তারা 17টা পণ্যের দাম বাড়িয়ে দিল, দাঁড়ায় নির্দিষ্ট করে দিল, কিন্তু এটা বাজারে এটার প্রতিফলন আছে কিনা, বাজারে এটা মানতেছে কিনা, বা আমরা যারা সাধারণ ভোক্তা আমরা এই পণ্যটা কিনতে পারতেছি কিনা, এটা কিন্তু তারা দেখেন নাই। সমস্ত দাগে হচ্ছে মনে হয় যেন ভোক্তা অধিদপ্তরের ডিজি যিনি আছেন উনি আজকেও আমি দেখছি যে বিভিন্ন জায়গাতে উনি মুভমেন্ট করতেছেন। একজনের দ্বারা একটা অধিদপ্তর দিয়ে কন্ট্রোল করা, এখানে তো সংশ্লিষ্ট অনেকগুলো মন্ত্রণালয় আছে, তারা তো করতেছে না। তাদেরও তো অনেক ভূমিকা থাকে। আপনারা কি তাদেরকে সেই ভূমিকা দেখেন? বাণিজ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, তারপর হচ্ছে প্রাণী সম্পদ মন্ত্রণালয়, এরকম অনেকগুলো মন্ত্রণালয় আছে। যেমন তার অধিদপ্তর ঠিক এইভাবে আছে, কিন্তু তাদের কোনো বাজারে আমরা যেটা দেখি তাদের বাজারে কোনো তাদের দৃশ্যমান। আমরা আরেকটা সংস্থার নাম জানি, প্রতিযোগিতা কমিশন, তাদেরকেও কি আমরা দেখি না? তারা যেটা করছে প্রতিযোগিতা কমিশনে যারা, যেটা আমাদের কিন্তু আন্দোলন করছিলাম যে প্রতিযোগিতা কমিশন আসলে করে এখানে প্রতিযোগিতা হবে, মানুষ প্রতিযোগিতা যেখানে যখন প্রতিযোগিতা থাকে সেখানে কিন্তু আমরা পণ্যের দাম বাড়তে একটু চিন্তা ভাবনা করি। কিন্তু আমাদের প্রতিযোগিতা কমিশনের যে কাজটা আমি যতটুকু মনে করি আর কি, তারা কিন্তু সেই কাজটা তারা সেভাবে করতেছে না। কারণ তারা মনে করছে টেবিল ওয়ার্ক করলে হবে আর কি, কিন্তু তারা প্রতিযোগিতা কমিশন কারা এই মধ্যে কাজটা যেটা করতেছে। যেমন আমি যে ছোট্ট একটা কথা বলি যে পানির দাম, এই প্রতিযোগিতা কমিশন থেকে বলা হয়েছে পানির দাম হঠাৎ করে অস্বাভাবিক বাজারে বৃদ্ধি পেয়েছে। এই জন্য আমরা ক্যাবের পক্ষ থেকে আমরা মানববন্ধন করলাম, স্মারকলিপি দিলাম, তারপরে এই কমিশন আমরা অভিযোগ করলাম, ওনারা আমাদেরকে ডাকলেন। তারপরে আরও যারা স্টেক হোল্ডার আছে, পানি আমাকে মনে করেন কোকাকোলা কোম্পানি, সিডি গ্রুপ, ম্যাগনা গ্রুপ, তারপরে আরও যারা আছে সবাই যারা বানিয়েছে, সেখানে গিয়ে দেখা গেল যে কেন পানির দামটা বাড়লো এটা কিন্তু যৌক্তিক কারণ দেখাতে পারলো না। কেন বাড়েছেন? একটা মানে 15 টাকার বোতল তারা 20 টাকা করলো। একবার দেখা গেলো যে জানুয়ারি মাসে মনে করেন আপনার কোকাকোলা কোম্পানি বাড়েছে, 1-2 মাস পরে গিয়ে ফ্রেশ কোম্পানি বাড়েছে, আবার 1 মাস পরে গিয়ে সিডি গ্রুপ আছে। মানে মনে হলো যে এটা যখন কেউ দেখার নাই, তো বাড়ালে তো কেউ কিছু করে না, কেন বাড়েছে এই জব দিতে পারো না।